আসলে কিছুদিন ধরে আমি ওই একটা কথা, মানে কথা বলতে কি একটা আলোচনা, একটা সম্প্রদায় নিয়ে কথা হচ্ছে। বা আমি যেই সম্প্রদায়ের অন্তর্গত গৌড়ীয় বৈষ্ণব। এখন একটা মজার বিষয় আছে জানেন, মজার আবার দুঃখেরও। দুঃখের কোথায়, আমরা বোধহয় গৌড়কে বড় সংকুচিত করে ফেলেছি। আমি কেন বলছি, এর পেছনে একটা মানে বড় কারণ রয়েছে। কারণটা এটাই, দেখুন গৌড়কে নিয়ে যখন কথা চলছে, আমরা রূপ গোস্বামীর দৃষ্টিতে যখন গৌড়কে দেখছি, রূপ গোস্বামীর কথায় ষড় গোস্বামীর মধ্যে শ্রেষ্ঠ যিনি, বড় নন, শ্রেষ্ঠ, বয়সে বড়র কথা বলছি না আমি, কিন্তু শ্রেষ্ঠ, কর্মে শ্রেষ্ঠর কথা বলছি। প্রত্যেকেই এটা দিকপাল, কিন্তু তার মধ্যেও হয়তো তাকে বেশি একটু ভালো লাগে আমার, রূপ গোস্বামী। তিনি গৌরকে তার দৃষ্টিতে যদি দেখি, তিনি বলছেন অনয়র্পিত চরিং চিরাত করুণায় অবতীর্ণ কলৌ সমর্পয়িত উন্নত উজ্জ্বল রসাংসা ভক্তি শ্রীমরি কুলট সুন্দর দ্যুতি কদম্ব সন্দীপিত সদা হৃদয় কন্দরে স্ফুরত বসেছেন অন্তর। বৈষ্ণব পদকর্তা বলছেন, যদি গোরা না হতো কেমনে হইত, কেমনে ধরিতাম দে শ্রীরাধার মহিমা প্রেম রসসীমা জগতে জানাতকে মধুর বৃন্দা বিপিন মাধুরী প্রবেশ চাতুরী সার বরজ যুবতী ভাবের ভগতি শকতি হইত কার। গাও পুন পুন গৌরাঙ্গ গুণ সরল করিয়া মন, এ ভব সংসারে এমন দয়াল আর নাহি একজন। কিন্তু একটা একটা ব্যাপার আছে জানেন, গৌর কি ওইটুকুর মধ্যে? প্রথম শ্লোকটা বললাম এত বড়, পরের পদটা বললাম এতখানি, কিন্তু তাতে গৌর যেন সংকুচিত হয়ে গেল। আমি গৌরের চেয়ে চৈতন্য বলতে বেশি পছন্দ করব, সেই চৈতন্য বোধ হয় সংকুচিত হয়ে গেল। কেন সংকুচিত হলো? ভারতভূমিতে জন্ম হইল যার, জন্ম সার্থক করি কর পরই উপকার। এ হলো গৌর। গৌর একটা আন্দোলনের নাম। বিগত, আপনারা এটাকে রাজনীতির কথা বা রাজনৈতিক কথা বলে ধরবেন না কেউ, বিগত কয়েক দশক কি 2-3 দশক, 4 দশক প্রায়, আমাদের ইতিহাস বইয়ের পাতায় গৌরকে স্থান দেওয়া হয়েছে ভক্তিবাদ আন্দোলন বলে একটা আন্দোলনের নামে, 2টি মাত্র পৃষ্ঠা। এটাই কি গৌর? গৌর একটা আন্দোলন, গৌর একটা সর্বব্যাপী আন্দোলন। গৌর আমার সমাজের অবহেলিত, অবাঞ্ছিত মানুষগুলিকে মূল স্রোতে নিয়ে আসবার আন্দোলনের কারিগর। গৌর ভারতবর্ষে প্রথম সরাসরি রাজদ্রোহের কারিগর গৌর। কাজীর বিরুদ্ধে যখন হয়েছিল, গৌর বাংলায় শিক্ষা সম্প্রসারণের কারিগর। সুতরাং গৌরকে এই একটা গৌড়ীয় বৈষ্ণব ধারা, শুধু নিতাই চাঁদ তো ছিলেন, নিতাই চাঁদের অবদান আরও বেশি সমাজে। পরবর্তীতে আমি নিতাই চাঁদকে নিয়ে কথা বলা শুরু করব, তার অবদান আরও অনেক বেশি। এটা কিন্তু আমি গৌড়ের থেকে বেশি বলছি না। গৌড় যে কর্মগুলি করে গেছিলেন
তার পরিস্ফুটন ঘটেছে নিতাই চাঁদের হাত দিয়ে। গৌরচাঁদ থিওরিটা দিয়েছেন, সেটাকে প্র্যাকটিক্যালি অ্যাপ্লাই করে দেখিয়েছেন নিতাই চাঁদ। সমাজের বুকে সামাজিক আন্দোলন, নিতাই চাঁদও সামাজিক আন্দোলন, গৌরও আমার সামাজিক আন্দোলন, একটুখানি জায়গা নয়। সুতরাং আমাদের গৌরকে একটু অন্য দৃষ্টিতে দেখবার এখন সময় এসেছে, অন্য অন্য দৃষ্টিকোণ থেকে বিচার করবার সময় এসেছে। কারণ আজকের যে সমৃদ্ধ বাংলাকে আমি পাই, যে সমৃদ্ধ বাঙালিকে আমি পাই, গৌড়ের কারণে। বাঙালির সমৃদ্ধ হওয়ার মূলে কিন্তু গৌড় সুন্দরের অবদান অনেকখানি, এবং সেটিকে অবশ্যই ফলপ্রসূ, মাটিতে দাঁড়িয়ে ফলপ্রসূ করেছিলেন নিতাই চাঁদ, কিন্তু অবদানটা মূল গৌড়ের। আবার বৈষ্ণবীয় ধারার দিকে যদি দেখেন, ওই যদি গোরা না হতো কেমনে হইতো, কেমনে ধরিতাম দে, শ্রীরাধার মহিমা প্রেম রসসীমা জগতে জানত কে, ওই ব্রজের ভজনঙ্গকে বাঙালির জীবনের মধ্যে একদম ওতপ্রেতভাবে মিশিয়ে দেওয়াটা গৌড়ের কৃতিত্বটা, গৌড়ের কৃতিত্বখানি কিন্তু গৌড়ের। অতঃপর নিতাই চাঁদের, শুধু নিতাই চাঁদের না, নিতাই চাঁদের যে বংশধারা রয়েছে সামগ্রিকভাবে তাদের দিকে যায় বিষয়টা। কারণ পরবর্তীকালে কার কথা না বলে থাকা যায়, প্রাণগোপাল গোস্বামী ছিলেন, যদুগোপাল গোস্বামী ছিলেন, তারা অনেক কিছু করেছেন, কিন্তু গৌড়ের কথাটুকুনি বলছি। ধীরে ধীরে এই গৌড় আমার চৈতন্য, তাকে নিয়ে আমরা আমাদের এই আলোচনা, আমাদের এই গল্প কথা, আপনাদের সাথে কথোপকথন এগিয়ে নিয়ে যাব। জয় গৌর, জয় মহাপ্রভু।